টোটো রেজিস্ট্রেশন করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে এই পোর্টালে চলে আসবে, এর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো। তো এখানে প্রথমেই আপনারা এরকম লেখা দেখতে পাবেন। তো এখানে লেখা আছে এই তালিকাভুক্তি কেবলমাত্র অনুমোদিত নির্মাতাদের কাছ থেকে কেনা টোটোর জন্য প্রযোজ্য। বৈধ ই রিক্সা পোর্টালে নথিভুক্ত করতে হবে। এই পোর্টালে কোনো প্রকার ফি প্রদান করলে কোনোভাবেই তা ফেরত দেওয়া হবে না। আবেদন করার আগে অনুমোদিত নির্মাতাদের তালিকা ডাউনলোড করুন এবং আপনার গাড়ির টাইপ অনুমোদিত যাচাই করুন। আরও তথ্যের জন্য দয়া করে নিকটস্থ ARTO অফিসে যোগাযোগ করুন। তো ডাউনলোড বাটনে ক্লিক করে নির্মাতাদের তালিকা ডাউনলোড করতে হবে। তো এইটাতে ক্লিক করবেন, এইটাই দেখবেন এখানে ডাউনলোড হয়ে যাবে। তো এইটাতে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, কোম্পানির নাম, আপনি কোন কোম্পানির টোটো আপনি ব্যবহার করছেন সেই কোম্পানি, এখানে সমস্ত ডিটেলসগুলো কিন্তু পেয়ে যাবেন। আপনার কোন কোম্পানির টোটো আপনি দেখে নেবেন। তো সেই জন্য এই পিডিএফটা আপনি সর্বপ্রথম কিন্তু ডাউনলোড করে রাখবেন। এখানে সমস্ত ডিটেলস দেখতে পাবেন, যত নিচের দিকে যাবেন সমস্ত কোম্পানির নামগুলো পেয়ে যাবেন। তো এইটা কিন্তু আপনাদের লাগবে, তো আপনি অবশ্যই ডাউনলোড করে রেখে দেবেন। তো এটা পরে আপনাদের অবশ্যই কাজে লাগবে। তো আপনারা চাইলে এখানে কিন্তু ভালো করে ডিটেলসটা পড়ে নেবেন। এখানে কিন্তু একবার ফিস পেমেন্ট করা হয়ে গেলে আর কিন্তু ফিসটা আপনি ফেরত পাবেন না। তাই এখানে সমস্ত ডিটেলসটা বুঝে নেবেন। তারপরে এখানে এই যে আই আন্ডারস্ট্যান্ড এইটার উপরে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু পেজটা ফর্মটা খুলে যাবে। তারপরে এইরকম পেজ চলে আসবে। এখানে অ্যাপ্লাই ফর TTEN নাও এই অপশানটার উপরে আপনাকে ক্লিক করতে হবে। তো এই অপশানটার উপরে ক্লিক করার পরেই আপনারা এই মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা আপনি এখানে, তো সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছেন তাতে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনাকে বসিয়ে দিতে হবে। তো চলুন ওটিপিটা এখন বসিয়ে নিই। তারপরে ভেরিফাই ওটিপি এটাই ক্লিক করে দেবেন। তারপরে এরকম পেজ চলে আসবে আপনাদের কাছে। এখান থেকে কিন্তু সমস্ত ডিটেলস অ্যাপ্লাই করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর TTEN। তো দেখতে পাচ্ছেন এখানে ফর্ম চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন আধার, পার্সোনাল ডিটেলস ভরতে হবে, তারপরে টোটো ডিটেলস, ডিলার ডিটেলস আর ডকুমেন্ট ডিটেলস, ডিক্লারেশন ডিটেলস। তো এখানে ডিক্লারেশন দিতে হবে। তো এখানে 6টা স্টেপ দেখতে পাচ্ছেন, এই 6টা স্টেপে ফিল আপ করতে হবে। তারপরে প্রথমেই এখানে আপনাকে আধার নাম্বার দিয়ে ওটিপি ভেরিফিকেশন করে ঢুকতে হবে। তো এখানে টিকমার্ক দিয়ে দেবেন। আধারের সঙ্গে অবশ্যই ফোন নম্বর লিঙ্ক থাকতে হবে, তবেই কিন্তু আপনি আধার ওটিপি ভেরিফিকেশন করতে পারবেন। তো এখানে আধার নাম্বার বসিয়ে করে দেবেন। তো এই যে ওটিপিটা আসবে, তারপরে এখানে ওটিপিটা বসে আপনি ভেরিফাই করে নেবেন। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে যারা প্রথমে এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তারপরে ভেরিফাই করে দেবেন। তারপরে এরকম আপনার আধারের ডিটেলস ফেচ করে এখানে সমস্ত ডিটেলসগুলো চলে আসবে, আপনার আধার কার্ডের আপনার ডিটেলসগুলো। তারপরে আপনি দেখে নেবেন সমস্ত ডিটেলসগুলো, তারপরে আপনি নেক্সটে চলে যাবেন। তারপরে এখানে আপনাকে পার্সোনাল ডিটেলস আপনার এখানে ফিল আপ করতে হবে। তো পার্সোনাল ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন। তো প্রথমে এখানে আপনার রক্তের গ্রুপ মানে ব্লাড গ্রুপটা আপনি এখানে দিয়ে দেবেন। তারপরে ব্যাংকের নাম, আপনার কোন ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নামটা প্রথমে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে IFSC কোড এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, আর এখানে জায়গার নামটা শো হয়ে যাবে। তারপরে অ্যাকাউন্ট নাম্বার, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা আপনি বসিয়ে দেবেন, বসিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন। তারপরে টোটো ডিটেলস, তো এখানে টোটো ডিটেলস আপনার দেখতে পাচ্ছেন রেভিনিউ ডিস্ট্রিক্ট, আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন রেভিনিউ ডিস্ট্রিক্টটা। তারপরে এখানে পুলিশ ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন, সমস্ত অপশান পেয়ে যাবেন। তারপরে এখানে পুলিশ স্টেশন আপনি এখানে বসিয়ে দেবেন। ARTO অফিসটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে দেখবেন নো রুট অ্যাভেলেবেল লেখা আসছে এখানে। তো এখানে রুট আর জোন আপনাকে সিলেক্ট করতে বলছে। তো নো রুটস আর কারেন্টলি অ্যাভেলেবেল ফর দ্য সিলেক্টেড পুলিশ স্টেশন। তো এখন এইরকমই অপশান দেখাবে, কারণ এখনও রুট এখানে দেওয়ার এখানে অ্যাভেলেবেল নেই দেখাচ্ছে। তো এইটার কোনো সমস্যা নয়, এটা এখন সবারই এরকমই আসবে। তো আপনারা নেক্সটে চলে যাবেন। তারপরে টোটো মেক ম্যানুফ্যাকচারার, তো টোটো প্রস্তুতকারক, তো এখানে কোম্পানির নামটা আপনি এখানে লিখে দেবেন, কোন কোম্পানির টোটোটা আপনি কিনেছেন, টোটোর মডেল নাম্বারটা আপনি এই যে পিডিএফটা যে ডাউনলোড করেছেন এইখানে আপনি টোটোর কোম্পানিটা আপনি দেখে নেবেন, আপনার কোন কোম্পানি, এখান থেকে দেখে কিন্তু আপনাকে ডিটেলসটা বসিয়ে দিতে হবে। তো আপনি এই পিডিএফটা ভালো করে প্রথমে চেক করে নেবেন, দিয়ে এখানে টোটো কোম্পানি লিখে দেবেন, টোটোর মডেল নাম্বারটা এখানে আপনি তারপরে বসিয়ে দেবেন, চ্যাসিস নাম্বার আপনি বসিয়ে দেবেন, তারপরে মোটর নাম্বার এখানে বসিয়ে দেবেন, মোটর পাওয়ার এখানে পাওয়ারটা আপনার কত মোটরের সেইটা আপনি এখানে বসিয়ে দেবেন। এখানে নো মোর দ্যান 2 kV কিলোওয়াট এখানে দেওয়া আছে, 2 kVর বেশি কিন্তু এখানে হওয়া চলবে না, সেটাই বলছি। তাহলে কত কিলোওয়াটের এখানে বসিয়ে দেবেন। তারপরে টোটো কালার, টোটোর রঙটা কী কালার সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে WBSC-DCL মিটার নাম্বার, তো আপনার যে মিটার আছে, যে মিটার থেকে আপনি চার্জ দেন মিটার নাম্বার বসাবেন। তারপরে ড্রাইভিং লাইসেন্স, এটা অপশনাল আছে, যদি আপনার থাকে আপনি ড্রাইভিং লাইসেন্স বসিয়ে দেবেন নাম্বার। তারপরে সিলেক্ট ইফ সেলফ ড্রাইভ, তো যদি আপনি নিজেই চালান তাহলে আপনি ইয়েসে ক্লিক করে দেবেন এখানে। তারপরে এখানে ফটো অফ টোটো, তো এখানে
টোটোর আপনি একটা ফটো এখানে আপলোড করবেন, টোটোর ফটোটা ভালো করে আপনি তুলবেন, তুলে আপলোড করে নেক্সটে চলে যাবেন। তারপরে এখানে ডিলার নেম, তো ডিলারের নামটা আপনি এখানে বসাবেন, কার কাছ থেকে কিনেছেন সেই ডিলারের নাম আর ডিলারের ঠিকানা, যে ডিলারের কাছ থেকে কিনেছেন তার ঠিকানা বসে নেক্সটে চলে যাবেন। তারপরে রেফারেন্স ডকুমেন্টস ডিটেলস, তো এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ হ্যাভ অ্যান ইনভয়েস, তো আপনার কাছে কোনো ইনভয়েস বা রসিদ আছে কি না, সেইটা যদি থাকে ইয়েসে ক্লিক করবেন, ইনভয়েস নাম্বার বসাবেন আর ওইটা আপনি এখানে আপলোড করে দেবেন। আর যদি না থাকে তাহলে নোতে ক্লিক করবেন। এরপরে এখানে ডাউনলোড, এখান থেকে একটা পিডিএফ আপনার ডাউনলোড হবে, যদি না থাকে এই পিডিএফটা আপনি একটা প্রিন্ট আউট করে নেবেন। তো প্রিন্ট আউট করে এটাকে আপলোড করতে হবে। তো এখানে যেটা করতে হবে, এখানে এই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন সেটিও আমি বলে দিই। তো এখানে শ্রীমতী দিয়ে আপনার নাম, তারপরে সন অফ দিয়ে বাবার নাম আর রেসিডেন্স অ্যাট দিয়ে আপনার ঠিকানাটা এখানে লিখে দেবেন। তারপরে এখানে নিচে ডিটেলসগুলো আরও কিছু এখানে ফিল আপ করতে হবে। প্রথম অপশানে দেখতে পাচ্ছেন এখানে নেম অফ দ্য সেলার, এখানে নেম অফ দ্য সেলারের জায়গায় আপনি যার কাছ থেকে টোটোটা কিনেছেন তার নাম লিখবেন, অ্যাড্রেস আপনার সেলারের অ্যাড্রেসটা লিখবেন আর অ্যামাউন্ট কত টাকা দিয়ে কিনেছেন সেইটা আপনি বসিয়ে এখানে আপনার সিগনেচারটা করে দেবেন। তারপরে আইডেন্টিটি কার্ড আপনি কী দিচ্ছেন, আধার, ভোটার অথবা আদার্স কিছু দিলে সেইটা আপনি কী দিচ্ছেন সেটা এখানে লিখে দিবেন, স্পেসিফাই করে স্পেসিফাইয়ের জায়গায় লিখে দিবেন। তারপরে আপনার কার্ড নাম্বারটা লিখে আপনি একটা সই করে দেবেন। তারপরে এখানে বাংলাতেও দেওয়া রয়েছে, আপনি চাইলে এখানে বাংলাতেও আপনি করতে পারেন। তো যেটা হোক একটা করবেন, বাংলা অথবা ইংরেজি করে এখানে আপলোড করবেন। তো এখানে ক্লিক করে ওটাকে আপলোড করে নেক্সটে ক্লিক করে দেবেন। তারপরে এরকম ডিক্লারেশান, এইরকম পেজ চলে আসবে আপনার কাছে। ডিক্লারেশান পেজে এখানে আপনি চাইলে সমস্ত ডিটেলসটা এখানে দেওয়া রয়েছে, আপনি ভালো করে পড়ে নেবেন। এখানে কি করতে হবে, কি প্রবলেম হলে আপনার কোনো টাকা কিন্তু আপনার ফেরত দেওয়া হবে না, অথবা আপনার ফাইনও হতে পারে যদি ভুল কোনো ইনফরমেশান আপনি এখানে দিয়ে থাকেন। এখানে কিন্তু সমস্ত ডিটেলসটা আপনি পড়ে নেবেন ভালো করে। তারপরে আপনি এখানে নিচে চলে আসবেন, এখানে ফাইনাল ডিক্লারেশানে টিকমার্ক দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশান করে দেবেন। তারপরে এটা সাবমিট করে দেওয়ার পরে আপনি এখানে স্ট্যাটাসে আপনি পেন্ডিং দেখাবেন। আর এখানে আপনি পেমেন্ট অপশান দেখতে পাচ্ছেন, এইখানে পেমেন্ট অপশানে ক্লিক করে আপনি পেমেন্টটা করে দেবেন। তো এখানে পেমেন্ট অপশানে ক্লিক করলে এরকম পেজ চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন দু রকম পেমেন্ট অপশান আপনারা দেখতে পাবেন। প্রথমে আপনারা 1740 টাকার একটা পেমেন্ট দেখতে পাচ্ছেন, এইটা আপনার রেজিস্ট্রেশন প্লাস 1 ইয়ার রিনিউয়ালের জন্য 1750 টাকা নেওয়া হবে। তো আপনি যদি রেজিস্ট্রেশন প্লাস 1 বছরের জন্য আপনি রিনিউয়াল করতে চান তাহলে 1740 টাকা আপনি পেমেন্ট করবেন। কিন্তু আপনি যদি বেশি চান, যদি রেজিস্ট্রেশন প্লাস 18 মাসের জন্য আপনি রিনিউয়াল করতে চান তাহলে 2940 টাকা আপনাকে, তো এই দুটোর মধ্যে যেটা হোক আপনি চুজ করতে পারেন। তাই আপনি চাইলে 1 বছরের রিনিউয়াল নিতে পারেন আর আপনি চাইলে 18 মাসেরও রিনিউয়াল নিতে পারেন। তো আপনি যেটা নিতে চান সেইটা সিলেক্ট করে আপনি সেই পেমেন্টটা করে দেবেন। তারপরে আপনাকে ওয়েট করতে হবে। তো এখানে প্রসেসিং টাইমলাইন দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন প্রথমত ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য 1 থেকে 2 দিন আপনার লাগতে পারে। তারপরে অ্যাপ্লিকেশান প্রসেসিংয়ের জন্য 3 থেকে 5 দিন আর সার্টিফিকেট জেনারেটের জন্য 1 দিন। তো এই সময়টা আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আর টোটাল টাইমিংটা হচ্ছে 5 থেকে 8 দিন আপনার সময় লাগতে পারে। তো আপনারা প্রায় 8 দিন মতো অপেক্ষা করবেন। তারপরে আপনারা সেমভাবে এইরকম ফোন নম্বর দিয়ে আপনি লগ ইন করে দেখবেন, যদি আপনার সার্টিফিকেটটা এসে যায়, জেনারেট হয়ে যায়, আপনি ওখান থেকে প্রিন্ট করে আপনি আপনার কাছে রেখে দিতে পারবেন। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু আপনাদের টোটো রেজিস্ট্রেশন করতে হবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে যারা প্রথমে এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।